দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত হিন্দুদের যে সম্পত্তি বাড়িঘর কারা দখল করেছে? আওয়ামী লীগের লোকেরাই এই হিন্দুদের সম্পত্তি এবং বাড়িঘর দখল করেছে, তাদের উপর আক্রমণ করেছে। বহুত প্রমাণ আছে। সংখ্যালঘুর কোথায় কোন সংখ্যালঘুর বাড়িতে হামলা হয়েছে আপনি দেখান। আমরা এই সংখ্যালঘুর মন্দির পহরা দিয়েছি, আমি নিজে গিয়েছি। একজন একটা দেখান যে অমুক মন্দিরে হামলা হয়েছে। সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার যে বিষয়টা, সেখান থেকে আসলে মানুষের মধ্যে একটা যোগসূত্র তৈরি করার জন্য যারা এই অপচেষ্টা করছে, অপচেষ্টার জন্য আমাদের দল মত নির্বিশেষে, যেরকম মির্জা ফখরুল ইসলাম সাহেব গতকাল তিনি আহ্বান করেছেন যে এখন জাতীয় ঐক্যর প্রয়োজন। আমরাও মনে করি দেশ, জাতি এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসতে হবে এবং যারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং আমাদের দুঃখ লাগে আজও এই পেতি সরকার, এই স্বৈরাচার সরকারের দোসরা আজও এই দেশে যারা অন্যায় করেছে, জুলুম করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আজ পর্যন্ত কয়টা গুম হয়েছে এটার হিসাব এখনও আমরা পাইনি। কয়টা আয়নাঘর আমাদের দেশে আছে আজও আমরা এটা নির্ণয় করতে পারিনি। এই পর্যন্ত 16-17 বছরে কতজন হত্যা নিহত হয়েছেন, খুন হয়েছেন, হয়েছে, হত্যা হয়েছে, মামলা হয়েছে, এটার পরিসংখ্যান এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। কারণ এই সরকার অনেক রক্তের, এই যুবক, আমাদের ছেলেরা, যুবকেরা, ছাত্ররা, দেশ, জাতি, সকলের, সব দল বল নির্বিশেষে সকলে এই স্বৈরাচার, এই জালেমকে, এই বৈষম্য, এই বেইনসাফকারী জালেমকে, বৈষম্য মানে জুলুম, অন্যায়, এই অন্যায়কারী, বৈষম্য পোষণকারী এই সরকারকে আপনার সকল সেক্টরে দলীয়করণ এমন অবস্থায় করেছে, কোনো একটা সেক্টর পাবেন না যে দলীয়করণ করে। তাই এই সবগুলো চিহ্নিত করে সবগুলা যারা দোষী তাদেরকে অবিলম্বে আপনার গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে দেশের মধ্যে, দেশের আইন শৃঙ্খলা যে বলছে অবনতির কথা বলছে, আমাদের সংখ্যালঘুর কোথায় কোন সংখ্যালঘুর বাড়িতে হামলা হয়েছে আপনি দেখান। আমরা এই সংখ্যালঘুর মন্দির পহরা দিয়েছি, আমি নিজে গিয়েছি। আমি সরাসরি মন্দিরে, সাভার মন্দিরে গিয়েছি এবং তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনাদের মন্দিরে কোনো হামলা হয়েছে? আমাদের সবচেয়ে বেশি মন্দির সাভারে, পুরো বাংলাদেশের মধ্যে একটা মন্দিরে হামলা হয় নাই। এবং আপনাদের মাদ্রাসার ছাত্ররা, হেফাজত ইসলাম কর্মীরা এবং অন্যান্য ধর্ম, আপনার আমাদের বিএনপি জামাত সহকারে যারা আছে সবাই আমাদের খোঁজখবর নিয়েছে, পড়া দিয়ে আমাদের খুব শান্ত সুন্দরভাবে আমরা জীবনযাপন করছি। কোনো রকম কোনো আমাদের উপরে কোনো আক্রমণ, কোনো অত্যাচার, কোনো জুলুম হয়নি। একজন একটা দেখান যে অমুক মন্দিরে হামলা হয়েছে, এটা মিথ্যা একটা অভিযোগ। আমাদের পার্শ্ববর্তী দেশ, এত বড় শক্তিধর দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা হবে আমাদের প্রতিবেশী ভাই হিসাবে, বড় ভাই হিসাবে, যেরকম বড় দেশ, বড় ভাই, সেই হিসাবে আমাদের সাথে ব্যবহার করবে। তা না করে যদি আমাদের উপরে তারা ওই অতীতের সরকারের উপরে যেরকমভাবে তারা চাপিয়ে সব কিছু তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে, সেরকম যদি এখনও বিজেপি সরকার চিন্তা করে বা কংগ্রেস চিন্তা করে, তাহলে বুলেট পাস করবে। আমরা কোনো প্রকার যেটা বরদাস্ত। আপনি বলছেন যে এই 5 আগস্টের পরে কোনো মন্দিরে হামলা হয়নি, হয়তো কিছু কিছু জায়গায় হয়েছে, দুইটা জায়গায় হয়েছে, কিন্তু আমার কাছে, আমি আসলে এই 5 আগস্টের পরে যে সংখ্যাটা সেটি অনেক কম। আমি গত যদি 13-14 বছরের ঘটনা দেখি, যে 2013 সালের পর থেকে প্রায়, আমার কাছে যে তথ্য আছে তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 11,500 মন্দিরে হামলা বা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হামলা হয়েছে। এই হামলাগুলো তাহলে করতো এইগুলো, এই হামলা যেগুলো বলছেন, এই যে আমাদের অতীত যে সরকার ছিল তার আমলে তার লোকেরাই করেছে। এখন আপনি যদি খোঁজ খবর নেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত হিন্দুদের যে সম্পত্তি বাড়িঘর কারা দখল করেছে আপনি পাবেন ওই আওয়ামী দোসররা, ও আওয়ামী লীগের এমপি, এমএলএ, হ্যাঁ, ওই মন্ত্রী, এমপি, আপনার উপজেলা চেয়ারম্যান, ওই আপনার সাদা, অর্থাৎ আওয়ামী লীগের লোকেরাই এই হিন্দুদের সম্পত্তি এবং বাড়িঘর দখল করেছে, তাদের উপর আক্রমণ করেছে। বহুত প্রমাণ আছে। অতীত
আপনার সকল পত্রপত্রিকা এবং নিউজ দিয়ে খবর সব জায়গায় পাবেন। যা করেছে আওয়ামী লীগের সময় যা হয়েছে সব তারাই করেছে। তারা করে একটা দেশের মধ্যে একটা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এসব চক্রান্ত আওয়ামী লীগ অতীত করেছে, এখনও হিন্দুদেরকে এখন লেলিয়ে দিচ্ছে ইসকন সহকারে কিছু। ইসকন তো আমরা হিন্দু একটা সংগঠন, উগ্রবাদী সংগঠন, এটা হিন্দুদের জন্য এই সংগঠনটা আমরা অর্থাৎ হিন্দুদের আপনার স্বার্থ রক্ষাকারী সংগঠন হিসাবে তাদের সুরক্ষা করবে এই সংগঠন এই ধরনের না, বরং এটা জঙ্গি সংগঠন। তাই আমরা সরকারের দাবি করব এই সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক এবং যারা দোষী তাদেরকে আপনার আইনের আওতায় আনা হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, বুখারী শরীফ হাদিস 3166 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারি রাহের জান্নাহ। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি কোনো সংখ্যালঘু মানুষকে, কোনো মুসলমান যদি হত্যা করে তাহলে সে বেহেশতের ঘ্রাণও পাবে না। বাস্তবতা কি? ওয়াইন্না রিহাহা তুজাদু মিন মুসিরাতি 40 আমা। আল্লাহ রসুল বলেন, বেহেশতের ঘ্রাণ 40 বছর দূরত্ব থেকে পাওয়া যাবে। আর এই ব্যক্তি যেহেতু মুসলমান, সে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘু হত্যা করেছে বিধায় সে বেহেশত যাওয়া তো দূর কথা, বেহেশতের ঘ্রাণও পাবে না। ইসলাম এত অধিকারী দিয়েছে। আল্লাহ রসুল আরেকটা হাদিস, মান যালামা মুআহিদান আও ইনতা কাসাহু হাক্কান আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল বলেছেন, এটা হলো আবু দাউদের হাদিস, 3052 নম্বর হাদিস। আবু দাউদ শরীফে আল্লাহ রসুল বলেন, কেউ যদি কোনো সংখ্যালঘু ব্যক্তির উপর জুলুম করে অথবা তার অধিকার খর্ব করে অথবা তার শক্তির বাহিরে তার উপরে কোনো কিছু প্রয়োগ করে, শক্তির বাইরে দেন তার উপরে ট্যাক্স 10 টাকার জায়গায় 20 টাকা করে দিলাম, তার শক্তির সামর্থ্য যোগ্যতার বাহিরে তারও কিছু আরোপ করলাম, অথবা তার থেকে কোনো কিছু গ্রহণ করলো, কোনো চাঁদা নিল, তার ইচ্ছাবাদী অনিচ্ছাকৃতভাবে জুলুম অন্যায় করে যদি কিছু নিল, আল্লাহ রসুল বলেন, কিয়ামতের ময়দানে ওই সংখ্যালঘু ব্যক্তির পক্ষে হইয়া আমি আল্লাহর কাছে বিচার দেব।